আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুস্বাদু পায়েস রেসিপি শেয়ার করব। তো এই পায়েসটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাতিল নিতে হবে। সেই পাতিলে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। তারপরে 2 টুকরা তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি এগুলা দিয়ে দুধটা কুসুম গরম করে নিতে হবে। তারপরে চাউলটা সুন্দর করে ধুয়ে 1 লিটার দুধে যতটুকু পরিমাণে চাউল দরকার ততটুকু দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়া দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন ঢাকনাটা একটু ফাঁকা রাখতে হবে, পুরোপুরি ঢাকা যাবে না, যাতে করে দুধটা উপচে পড়ে না যায়। আজকে শুধু আমার ছেলে বলছিল, আম্মু আমাকে একটু পায়েস রান্না করে দাও না প্লিজ। আমার ছেলের বয়স 3 বছর চলছে। ও না খুব মিষ্টি মিষ্টি কথা বলতে জানে। তো ওর কথায় আমি চলে আসলাম রান্নাঘরে একটু পায়েস করার জন্য। তখনই ভাবলাম যে পায়েসটা রান্না করব যখন, তো একটু কাজু কিশমিশ তারপরে চীনাবাদাম এগুলো একটু দেই, তাহলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে। ওকে তো কাজু বাদাম কিশমিশ এগুলো এমনি দিলে খায় না, কিন্তু পায়েস অথবা সেমাইয়ের মধ্যে দিলে ছেলেটা আমার একটু খায়। তো পায়েস রান্না দেখে আমার ছেলেটা খুবই খুশি। বলছে, আম্মু তুমি আমার জন্য রান্না করছো, আমি আর বাবা এটা খাবো। আমার ছেলেটা রান্নার সময় আমার কোলে উঠে বলছে, আম্মু তুমি না খুবই ভালো আম্মু। তা আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, কেন বাবা তুমি এ কথা বলছো কেন? তখন আমার ছেলেটা উত্তর দিল, আম্মু তুমি যে আমার জন্য পায়েস রান্না করছো আমি খাবো তাই। তো আমার ছেলের খুশি আমার জীবনে সব থেকে বেশি বড় পাওয়া। এজন্যই রান্না করছি। তবে চাউলটা ফুটে গেলে চিনি দিতে হবে। চাউল ফোটার আগে চিনি দিলে পায়েসটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্যই চাউলটা একটু দেখে নেবেন হাত দিয়ে যে চাউলটা ভালোভাবে ফুটলো কিনা। চাউলটা ভালোভাবে ফুটে গেলে চিনি অ্যাড করতে হবে, তাহলেই পায়েসটা পারফেক্ট হবে। তারপরে আবার দেখতে হবে যে পায়েসটা যাতে ওই যে চিনিটা আমি দিলাম সেটার পানি ভালোভাবে শুকাইছে